রেস্টুরেন্ট ব্যবসার নামে উদ্যোক্তাদের ফাঁসাতে প্রতারণার ফাঁদ। আওয়ামী লীগের মুখোশে কে থ্রি ফুডের প্রতারক তুহিন হাসান। বিস্তারিত দেখুন মেহেদী হাসান ও ইমরানুল আজিম চৌধুরীর 4 পর্বের ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনের প্রথম পর্বে। বর্তমান সময়ে রাজধানীর নবীন উদ্যোক্তাদের কাছে রেস্তোরাঁর ব্যবসা বেশ জনপ্রিয়, আর এই ব্যবসাকেই প্রতারণার ফাঁদ হিসেবে ব্যবহার করে বহুমুখী প্রতারণার অভিযোগ উঠেছে থ্রি ফুড ফ্র্যাঞ্চাইজির মালিক তুহিন আল মাহমুদ হাসানের বিরুদ্ধে। সম্প্রতি তুহিনের প্রতারণার শিকার এক ব্যক্তির জালিয়াতি মামলায় গ্রেফতারি পরোয়ানাও জারি করেছে আদালত। অনুসন্ধানে বিভিন্ন অভিযোগ সূত্রে জানা গেছে, অভিযুক্ত তুহিন থ্রি ফুড নামক এক রেস্তোরাঁর ফ্র্যাঞ্চাইজি দেওয়ার নামেই শুরু করে নানান ধরনের প্রতারণা। তার এই প্রতারণার শিকার হয়েছেন অনেকেই। তুহিন নিজেকে সরকারি দলের সমর্থক দাবি করলেও তার পিতা অবসরপ্রাপ্ত সেনা সদস্য সাখাওয়াত হোসেনের ফেসবুক আইডি ঘুরে দেখা যায় অসংখ্য সরকার বিরোধী পোস্ট এবং বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে বিষেধাগার ও গুজবমূলক তথ্যের ছড়াছড়ি। এমনকি নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় অবস্থিত প্রতারক হাসানের গ্রামের বাড়িতে খবর নিয়ে জানা যায় তারা মূলত পারিবারিকভাবেই বিএনপির সক্রিয় সমর্থক। কেবলমাত্র পিঠ বাঁচাতে আর প্রতারণার ফাঁদ বিস্তারের স্বার্থে ক্যান্টনমেন্ট থানা আওয়ামী লীগের নাম ভাঙিয়ে চলছেন প্রতারক তুহিন। অনুসন্ধানে জানা গেছে, প্রতারক তুহিনের সর্বশেষ প্রতারণা ছিল চেক জালিয়াতি। নজরুল ইসলাম নামে এক ব্যবসায়ীকে চেক জালিয়াতির টার্গেট বানিয়েছেন তিনি। এ নিয়ে আদালতে একটি জালিয়াতি মামলাও দায়ের করেছেন ভুক্তভোগী নজরুল। অগ্রযাত্রার কথা হয় ভুক্তভোগী নজরুলের সাথে। তিনি জানান, তুহিন আল মাহমুদ ওর নাম হলো, ডাক নাম হলো হাসান। ইসিবি চত্বরে যে থ্রি ফুড রেস্টুরেন্ট চালায়, ওতে 16,50,000 টাকা চেক ছিল। এই চেকগুলি সে ক্যাশ করায় নাই। পরবর্তীতে আমি এইটা বিবেচনা করে মামলা করছি। এই মামলা করার পরে সে অনেকদিন পরে এসে যোগাযোগ করছে যে আমি টাকা দিয়ে দিব বইলা, এখন আবার সে ডেট দিয়ে আবার করেছে আমার টাকা দেন। এই জন্য এখন আবার ওয়ারেন্ট করছে। এ বিষয়ে জানতে অভিযুক্ত তুহিনের সাথেও কথা বলেছে অগ্রযাত্রা। তিনি অগ্রযাত্রাকে জানান, ফিনান্সিয়াল আপনার সমস্যা ছিল, ক্রাইসিস ছিল, এই জন্য দিতে পারি নাই। এখন টাকা হয়েছে, এখন টাকা দিচ্ছি অল্প অল্প করে। ভুক্তভোগীদের দাবি, তুহিন হাসানের মতো প্রতারকরা তরুণ উদ্যোক্তাদের স্বপ্ন সমূলে উৎপাটন করে ফেলে। তাই এ ধরনের প্রতারণা রোধে তুহিন হাসানের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া বাঞ্ছনীয়। প্রতারক তুহিন হাসানকে নিয়ে অগ্রযাত্রার 4 পর্বের ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনের দ্বিতীয় পর্বে আমরা তুলে ধরতে যাচ্ছি থ্রি ফুডের আড়ালে ভয়াবহ জালিয়াতির তথ্য প্রমাণ ও তার সরকার দলীয় সহযোগীদের অদ্যপান্ত। চোখ রাখুন অগ্রযাত্রায়।